জানো তো, স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না। আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সোমা। আমার আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো দেখো, এই যে বাড়ির সব কাজকর্ম সেরে চা দিয়ে সবাইকে খেয়ে নিয়ে এই যে চলে এসছি। এখন এই যে বালি আর চিপগুলো বয়ে নিয়ে যাচ্ছি। কারণ কি বলো তো, নিয়ে যেতে তো হবে। ওইদিকে চিপগুলো বওয়া হয়ে গেছে আর বালিগুলোও বয়ে দিচ্ছি। বাড়ির কাজ হবে তো, সে কারণের জন্য। তোমরা হয়তো ভাবছো যে লোক না দিয়ে কাজ করিয়ে নিজে কাজ করছো। ওই যে দেখো, সব বোয়া হয়ে গেছে আর ওই যে ওপরে লিন্টনের কাজ হবে আরম্ভ, সেই কারণের জন্য। এই দেখেছো, লিন্টনের কাজ তো বাকি আছে, তো সেই কারণে ওগুলো বয়ে নিচ্ছি। আর তোমরা ভাবছো হয়তো অনেকেই এটাই। তো দেখো, লোক দিয়ে কাজ করালে লোক করে দেবে, ঠিক কথা। তো যেহেতু আমি পারছি যত টাইম, তো তত টাইম করছি। তোমাদের দাদাভাইও বলে যে হ্যাঁ, লোক দিয়ে করিয়ে নাও। আমি ভাবলাম কি বলো তো, যে নিজে যতটা করে নিতে পারবো ততটাই ভালো। তো কাজ ওগুলো সব বয়ে নিয়ে চলে এসেছি। এসে এই যে দেখো, রান্নার জন্য রেডি করে নিচ্ছি। মা বলছে এই পাটকাঠিগুলো নিয়ে চলে যাও, ওগুলো রোদে দেওয়া ছিল, তো সেই কারণে ওগুলো নিয়ে চলে এসেছি। সেই যে রান্নার জন্য সবজি কাটাও হয়ে গেছে আর মশলাটা করে নিচ্ছি। মশলা বলতে সর্ষে আর জিরে, আর বেশি কিছু না। তো বেটে নিচ্ছি। মশলা না করলে, রেডি না করে না বসলে, ওই যে পাটকাঠি জ্বালানি দেবো, তো যারা পাটকাঠি জ্বালানি দিয়ে রান্না করে তারা জানে যে সবটা রেডি করে, যেমন পাতা জ্বালানিতে সব, আর ওটাও সেরকম। তো সবটা রেডি করে নিয়েই বসতে হবে। তো সেই কারণের জন্য আমি সবটাই রেডি করে নিয়েই উনুনে মানে জ্বালানি লাগাবো। এই দেখো, সব রেডি করে নিয়েছি আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে দেখছিলে না, অনেকগুলো মোরলা মাছ, ওই মাছ কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা কি বলো তো, এই যে রান্না করার জন্য নিয়ে নিয়েছি। আমাদের এখানে তো এটাকে মোরলা মাছ বলে, তোমাদের ওখানে কী মাছ বলে, যে যার জায়গায় সে তার মতো বলে। তো তোমরা কমেন্টে জানিও তোমাদের ওখানে কি বলো। এই যে দেখো, ভাতের ফুট চলে এসছে আর এদিকে সবজিটাও রান্না করে নিচ্ছি। সবজিটা হচ্ছে চিচিঙ্গা আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি, আর মাছ দিয়ে আলু দিয়ে ঝাল হবে। তারপরে এই যে তোমাদের সাথে কথা বলছি আর এদিকে রান্নাও করছি। তো সত্যি কথা বলতে, মানে বেশি কিছু হোক না হোক, যখন দেখবে দুজনের মধ্যে আনন্দ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে, সেখানে না অনেকটাই ভালো লাগে। যত কষ্ট হলেও হাসি মুখে সেটা মেনে নেওয়া যায়। সত্যি কথা বলতে, তোমাদের দাদা ভাইয়ের সাথে অনেকটাই অনেকটাই মানে আমি হাসি খুশি থাকি বা ও থাকে। কি বলতো, দুজনের মধ্যে সত্যি এতদিন হয়ে গেল, ঝামেলা বলো বা কোনো কিছু, দুজনের মধ্যে কোনো কিছুই হয় না। তো সেই কারণে কিছু মনেও হয় না। তো ভাবি না কখনো যে না ও ভালো না, ও এটা সেটা, এটা কখনো হয় না। তো সবাই দেখো, এই যে একসাথে চান করে চলে এসেছি, এসে খেতে বসে গেছি। তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দেখো, তো ঘুম থেকে উঠে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মা যেহেতু ডিম খায় না, তো আমরা খাবো, বাবা, আমি আর মেয়েরা। তো এই কারণের জন্য ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে তারপর মেয়েকে, ছোটোটাকে পড়াতে বসছি। যেহেতু শনিবার রাতে ওর যতগুলো স্কুলের হোমওয়ার্ক দিয়েছিল ওগুলো করিয়ে দিয়েছি। তারপরে কি বলতো, এই যে স্লেটে লিখতে বসিয়েছি। তো তোমরা হয়তো ভাবছো যে বই না দেখে ওকে করাচ্ছ। ওর না বইয়ে আর দরকার হয় না, ও নিজে নিজেই যেটা বলবো ও সেটাই লিখে নেয়। কারণ যেহেতু সব কিছু অক্ষর চিনে গেছে, তুমি যেটা বলবে ও সেভাবেই লিখবে। তো সে কারণের জন্য আমি মুখে বলছি যে এটা লেখো ওটা লেখো, তো ও সেভাবেই লিখে যাচ্ছে আর আমি ওকে বলছি। তো
ও না যখন মানে শান্ত মাথায় থাকবে, ওকে যেভাবে বলবে ও লিখবে। আর যদি তুমি বকাবকি করেছো তখন তো বিগড়ে গেল, জানোই তো বাচ্চাদের অবস্থা কেমন হয়। তো বিগড়ে গেলেও লিখবে। তো এখন যেই মুডটাতে লিখছে না, ওই মুডটা আর তখন থাকে না। তো ওই কারণের জন্য আমি ওকে পড়তে যখন বসাবো তার আগে ওকে আমি কিছুই বলি না, বকাবকি করে না, যতই দুষ্টুমি করুক না কেন আর যাই করুক না কেন। তো এদিকে আমি বসিয়ে দিয়েছি পড়তে, আর পড়া হচ্ছে। ও তো বড় মেয়েকে বলেছি যে তুমি ওখানে পড়তে বসে পড়ো ওপরে। তো ও ওপরে বসেছে আর আমি একে নিচে বসিয়েছি। ও ওখানে পড়ছে আর আমি এখানে একে পড়াচ্ছি। আর দুজন যদি একসাথে বসে না, দুজনের দুষ্টুমি আরম্ভ হয়ে যাবে। মানে এই বড় কিছু বেশি বলে না, এই ছোটই মানে ওকে খোঁচা দেবে। তো সে কারণের জন্য দুজনকে আলাদা জায়গায় বসিয়েছি। আর যেহেতু ঘুম থেকে উঠেছে তো মাথাটা একটু অন্যরকম আছে, কিছু করার নেই। তো ওকে পড়ানো হয়ে গেছে। তারপর আমি এদিকে দেখো পাটকাঠিগুলো সব রোদে দেওয়া ছিল। ওই যে পানের বরজ দেখতে পাচ্ছ, ওখানে না নতুন পাটকাঠি লাগিয়েছে, গাছ নামানো হচ্ছিল। তো সেই কারণের জন্য পুরোনো কাঠিগুলোকে সব বের করে দিয়েছে, ওগুলো আর কিছু কাজে লাগবে না, জ্বালানির জন্য বের করে দিয়েছে। আর একটু বৃষ্টি হয়েছিল যেদিন গাছ নামানো হয়, তো ওই কারণের জন্য এই যে দেখো পাটকাঠিগুলো একটু ভেজা ভেজা টাইপ ছিল, তো ওগুলো রোদে দিয়ে দিয়েছিলাম। আর জানো তো আমাদের এদিকটাতে আবার বাড়ি হবে। তো তোমাদের দাদাভাই কার্তিক মাসে বাড়ি, মানে পুজোর সময়, কার্তিক নয় আশ্বিন মাসে পুজোর সময় বাড়ি আসবে। তো কার্তিক মাসে কাজ হবে। তো সব কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে দেখো এই যে যাচ্ছি ডাক্তারের কাছে, ছোটো মেয়েকে নিয়ে চলে এসেছি এই যে ডাক্তারের কাছে, ডাক্তার দেখাতে। তো ওর পায়ের মধ্যে না একটা ফুসকুটি হয়েছে, এই কারণের জন্য ভাবলাম ডাক্তারকে দেখিয়ে আসি আর টাকাটাও তুলে নিয়ে আসি, কারণ যেহেতু বাড়ির কাজ হবে, সিমেন্ট আনতে হবে। তো তোমাদের দাদাভাই টাকা পাঠিয়েছে, এই কারণের জন্য আমি টাকা তুলতে চলে এসেছি। তো এখানে টাকা তুলছি। সবাই ভালো থেকো, সবাইকে টাটা, আবার দেখা হবে।